বলে জাহিলি কাজ আমরা করি, বেদাতি কাজ করি, তার মধ্যে কি শবে বরাত একটা। শবে বরাত শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা একটি আরবি কোনো শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ ভাই? ফার্সি শব্দ। তো এই শবে বরাত যে আমরা পালন করে থাকি, এই শবে বরাত শব্দটা না আছে কোরআনে, না আছে হাদিসে, এটা কোনো আরবি শব্দ নয়। তো এই শবে বরাত যেটা আমরা গুরুত্ব সহকারে পালন করে থাকি, এবং এই শবে বরাতকে পালন করতে গিয়ে আমাদের দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়, হয় না? না হয়? সরকারি বেসরকারিভাবে এই শবে বরাত আমরা পালন করে থাকি। এই শবে বরাত শুরু হয় 448 হিজরিতে। কত হিজরিতে? 448 হিজরিতে শবে বরাত শুরু হয়েছে। তাহলে বোঝা গেল রসুলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তবে তাবেইনের জামানায় শবে বরাত ছিল না। কথা বোঝা গেছে? এটা কখন শুরু হয়েছে? 448 হিজরিতে। কোথায় শুরু হয়েছে? জেরুজালেমে, বায়তুল মুকাদ্দাসে। যখন এই শবে বরাত শুরু হলো, যেহেতু যেটা রসুলের জামানায় ছিল না, অনেক পরে হয়েছে, তাহলে বোঝা গেল এটা বেদাত, তাই না? তখন সেখানকার নেককার মানুষেরা আল্লাহর গজব নাজেল হওয়ার ভয় করে সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল। তারা ভাবেছিল যে এমন একটা কাজ শুরু হলো যেটা রসুলের জামানায় ছিল না, তাহলে এখানে তো হতে পারে যে আল্লাহর কোনো গজব এখানে অবতীর্ণ হতে পারে এই নতুন কাজটা করার কারণে, কাজে এখানে আমাদের থাকাই যাবে না। কথা বোঝেন নাই? আল্লাহর গজব নাজেল হওয়ার ভয়ে তারা সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল। কথা বোঝা গেছে? তো এই পরিচালিত শবে বরাতের সংক্ষিপ্ত কিছু বাস্তব চিত্র আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে সাধারণভাবে শবে বরাত বলা হয়। কথা বোঝা গেছে? আরবি 14 তারিখের রাত্রিকে শবে বরাতের রাত্রি বলা হয়। আমাদের দেশে শবে বরাত বা শবে বরাত সৌভাগ্য রজনী হিসাবেই পালিত হয়। এটা একটা সৌভাগ্যবান রাত্রি, এজন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়। লোকেরা ধারণা করেন যে এই রাতে মানুষের আয়ু বৃদ্ধি করা হয় এবং রুজি বৃদ্ধি করা হয়। মানুষের রুজি এবং এই হায়াত, এটা কতদিন বা কতটুকু আল্লাহ করে দিয়েছেন কার জন্য, এটা কিন্তু নির্দিষ্ট অনেক আগেই করা হয়েছে। কথা বুঝা গেছে? এরপরে হচ্ছে সারা বছরের হায়াত, মৌতের ও ভাগ্যের রেজিস্ট্রি লিখিত করা হয়। অনেকে ধারণা করেন যে পূর্ণ বছরের হায়াত মৌত এই দিনে লিপিবদ্ধ করা হয়। আরও বলা হয় যে এই রাতে রুহগুলো সব আত্মীয় স্বজনের সাথে মোলাকাতের জন্য পৃথিবীতে নেমে আসে। যারা মারা গিয়েছে, যারা চলে গেছে, তারা কোনোদিন দুনিয়াতে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য আর আসবে না। আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দিদি, নানানি যারা মারা গিয়েছে তাদের মধ্যে থেকে কেউ কি এরকম এসেছিল? এরকম নজির আছে, ইতিহাস আছে? নাই। যারা গেছে তারা কোনোদিন আসবে না। বিশেষ করে বিধবা নারীরা মনে করেন যে তাদের স্বামীদের রূহ এ রাতে ঘরে ফেরে। এজন্য ঘরের মধ্যে আলো জেলে তারা সারা রাত মৃত্যু স্বামীর রূহের আগমনের আশায় বুক বেঁধে বসে থাকেন। আজকে শবে বরাতের রাতে, আজকে আমার স্বামী আসবে সাক্ষাৎ করার জন্য, এই জন্য সারা রাত্রিতে আগরবাতি, মোমবাতি জ্বলিয়ে বসে থাকেন। এবারে বাড়িতে ধূপ ধুনা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিয়ে আলোকিত করা হয়। অগণিত বাল্ব জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়। বুঝে গেছে? এরপরে আত্মীয়রা সব দলে দলে গোরস্থানে ছুটে যায় জিয়ারত করার জন্য। শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করার জন্য আত্মীয় স্বজনরা কবরে চলে যায়। শোনেন, তো কবর জিয়ারত করার জন্য যে কোনো সময় আপনি করতে পারেন। আপনার বাপ মা, দাদা দিদি, নানা নানি, আত্মীয় স্বজন মারা গেছে, যখন ইচ্ছা আপনি তখনই তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের কবরে জিয়ারত করতে পারেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করো, কারণ জিয়ারত করতে গেলে তোমার এই আত্মীয় স্বজনের মধ্যে থেকে যিনি কবরে শুয়ে আছেন, যাকে দেখতে যাচ্ছেন, জিয়ারত করতে যাচ্ছেন, দোয়া করতে যাচ্ছেন, আপনাকে স্মরণ করে দিবে ওই কথাটা যে আপনাকেও সেখানে যেতে হবে। কি বলেন? যেতে হবে না? যে কবরে আজকে আমাদের আত্মীয় স্বজনরা শুয়ে আছেন, সেই কবরে আমাকেও একদিন যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো, তাহলে আখিরাতের কথা, মৌতের কথা তোমাদেরকে স্মরণ করে দেবে। তো এটা যে কোনো সময় হতে পারে, শুধুমাত্র এই শাবান মাসের 14 গত দিবাগতের রাত্রিতে শুধু একদিনে খাস নয়। বুঝে গেছে? এরপরে হালুয়া রুটি খাওয়ার হিড়িক পড়ে যায়। হালুয়া রুটি খাওয়ায় কিন্তু খায় না, এর একটা ইতিহাস আছে, পরে বলতেছি। এই রাতে কোরআন নাজেল হয়, বলা হয় যে এই রাত্রিতে নাকি কোরআন নাজেল হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এই সূরার দ্বারা, এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম রমজান মাসে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। কোন রাত্রি কোন মাস এটা বোঝা গেল। অন্য আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, তাই না? রমজান মাসে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, তাহলে আর কোনো সন্দেহ থাকলো? কিন্তু যারা বলে যে এই শবে বরাতের রাত্রিতে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? বলেন। মিথ্যা কথা। ওই রাত্রিতে ছেলেরা পটকা ফাটিয়ে আতশবাজি করে হই হল্লায় রাত কাটিয়ে দেয়, আনন্দ উৎসব করে রাত কেটে দেয়। ভাবে যারা কখনো নামাজ পড়ে না, তারা ওই রাতে মসজিদে গিয়ে 100 রাকাত নামাজ আদায় করতে থাকে, যেখানে প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়া হয়। তারপর রাত্রির শেষ দিকে ক্লান্ত হয়ে সবাই বাড়ি ফিরে ঘুমিয়ে যায়। ফজরের নামাজ পড়ার আর কোনো খবর নাই। ফজর নামাজ পড়ে না, এরকম হয় কি না ভাই? তাহলে এখানে এই ফজরের নামাজের চাইতে বেশি গুরুত্ব দিল হলো এই শবে বরাতের রাত্রির নামাজ। রাত্রের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত, পড়তে পারলে ভালো, অনেক সব আছে, কিন্তু ফরজ তরক করে নয়, ঠিক না? ফরজ তরক করে নয়। আচ্ছা, আমাদের দেশে বর্তমানে 18 কোটি মুসলমানের এই দরিদ্র দেশে এই রাতকে উপলক্ষ করে কত লক্ষ কোটি টাকা যে শুধু আলোকসজ্জার নামে আগরবাতি ও মোমবাতি পুড়িয়ে শেষ করা হয়, তার হিসাব কে রাখে? কথা বোঝেন নাই? হ্যাঁ, এই মোমবাতি আগরবাতি পুড়তে বহু টাকা খরচ হয়ে যায় ওই রাত্রিতে। অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, কিয়ামতের মাঠে 5টা জিনিস সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। করা জিনিস সম্পর্কে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এর মধ্যে থেকে একটা হচ্ছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার যে ধন সম্পদ ছিল কিভাবে কামাই করেছো, কিভাবে খরচ করেছো। দুটা প্রশ্ন, হালাল পথে, হারাম পথে, ন্যায় পথে, অন্যায় পথে কিভাবে তুমি কামাই করেছো, আবার ব্যয় করেছো কিভাবে। তো এই যে শত শত টাকা, হাজার হাজার টাকা এই মোমবাতি আগরবাতি কেনার জন্য যে খরচ করলেন, এটা কি সুন্নতি কাজের জন্য না বেদাতি কাজের জন্য? এরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বুঝেন নাই? এরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে মাল সম্পর্কে আপনি কোথায় কামাই করেছেন, কোথায় ব্যয় করেছেন, আল্লাহর নিকটে জবাব দিতে হবে। বুঝে গেছে? এরপরে হচ্ছে হালুয়া রুটি বানিয়ে খাওয়া হয়। এ সম্পর্কে বলা হয়ে থাকে যে ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। ব্যথার জন্য তিনি নরম খাদ্য হিসাবে হালুয়া রুটি খেয়েছিলেন। সেই জন্য আমাদেরকেও সেই ব্যথার সমবেদনা প্রকাশ করার জন্য হালুয়া রুটি খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে
দান মোবারক শহীদ হয়েছিল, ব্যথার কারণে শক্ত খাদ্য খেতে পারে নাই, নরম খাদ্য হালুয়া রুটি খেয়েছিলেন বলে আমাদেরকেও সেই সুন্নত পালন করতে হবে। কথা বুঝে গেছে? এখানে আরও একটা জিনিস আমাদের জানা দরকার। উহুদের যুদ্ধ হয়েছিল ৩য় হিজরির শাওয়াল মাসের 11 তারিখে শনিবারের দিন সকালবেলায়। কখন হয়েছিল? হ্যাঁ, শাওয়াল মাসের 11 তারিখে শনিবারের সকালবেলা যুদ্ধ হয়েছিল। আর আমরা ব্যথা অনুভব করছি তার প্রায় 2 মাস আগে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে। তো এটা কি হলো? হলো না। হ্যাঁ, ব্যথা পাওয়ার আগে বা যুদ্ধ হওয়ার আগে আমরা এই হালুয়া রুটি খাচ্ছি, এটা তো ঠিক না। তো রাসূল সাল্লামের দাঁতের ব্যথার কারণে নরম খাদ্য হিসাবে হালুয়া রুটি খেয়েছিল। কিন্তু আমরা কিসের দুঃখে হালুয়া রুটি খাবো? আমাদের দাঁত তো সবারই ঠিক আছে নাকি? দাঁত ঠিক আছে না? কারোর দাঁত ভেঙে গেছে? আপনি যদি এই উল্লেখিত শবে বরাত পালন করার জন্য, রসুলের সুন্নত পালন করার জন্য হালুয়া রুটি খান, তাহলে যে টাইমে, যে মাসে, যে দিনে, যে সময়ে রসুলের সেই দান মোবারক শহীদ হয়েছিল, ওই টাইমে, ওই সময়ে হালুয়া রুটি খেতে হবে। কি বলেন? তাহলে সুন্নতটা ভালোভাবে পালন হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, দাঁত পড়ে যাওয়ার পরে, ভেঙে যাওয়ার পরে, ব্যথা হওয়ার পরে তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। আমাদের দাঁত সব ঠিক আছে, আমরা যদি সুন্নত ভালোভাবে পালন করি তাহলে দাঁত আগে ভাঙতে হবে। কি বলেন? দাঁত ভাঙতে হয় ভাই। দাঁত ভাঙার পরে, ব্যথা হওয়ার পরে হালুয়া রুটি খেতে হবে, তাহলে সুন্নতটা ভালোভাবে পালন হবে। দাঁত ভাঙবো না, তারিখও ঠিক রাখবো না, হালুয়া রুটি খাচ্ছি সুন্নত হিসাবে, কাজে কোনো দিক দিয়ে মিল খাচ্ছে না, কাজে এটা বেদাতের অন্তর্ভুক্ত। কথা বুঝে গেছে ভাই? শোনেন, এই যে উল্লেখিত শবে বরাত আমরা পালন করে থাকি, এ ব্যাপারে কিন্তু সৌদি আরবের কোনো ভূমিকা নাই। সৌদি আরব এই শবে বরাতকে পালন করার জন্য ছুটিও ঘোষণা করে না, হালুয়া রুটি খায় না, ছুটিও দেয় না, বন্ধ দেয় না, দেয় নাকি? দেয় না। তাহলে এসব কাজ যদি ইসলামের কোনো কাজ হতো, সবের কাজ হতো, নেকির কাজ হতো, তাহলে এখানকার মানুষেরা করতো, আরব কান্ট্রির লোকেরা আগে করতো। কারণ এই সৌদি আরবে এখান থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এসছে, এখান থেকে ইসলাম প্রচার হয়েছে পৃথিবীতে, ঠিক না ভাই? কাজে সৌদি আরবে এইটা যদি সুন্নত হতো তাহলে এখানকার মানুষ আগে করত। ঠিক আছে? তাহলে সৌদি আরবের মানুষ যেহেতু এটা করে না, তাহলে বোঝা গেল যে এটা করা যাবে না। এই শবে বরাত অনুষ্ঠান পালন করা সবের কাজ নয়। যদি হতো তাহলে এরাও কিন্তু ছাড়তো না। কি বলেন? সৌদি আরবে এরাও ছাড়তো না এই শবে বরাতকে পালন করার জন্য। তাহলে আমাদের দেশে যেভাবে আনন্দ উৎসবের সাথে পয়সাপাতি খরচ করে যেভাবে পালিত হচ্ছে, এটার পিছনে কোনো দলিল নাই, এটা হচ্ছে সম্পূর্ণ বেদাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে? বুঝা গেছে ভাই? আজ এছাড়াও আমরা আরও অনেক কিছু আমল করে থাকি যার পেছনে কোনো দলিল নাই। জনবার্ষিকী পালন করে থাকি, নবী ইসলামের জনবার্ষিকী পালন করে থাকি, তাই না? এবার শবে মেরাজ পালন করে থাকি। 27 তারিখে ওই দিনকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি। শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ি, দিনে রোজা থাকি। তো এগুলো করার ব্যাপারে নবী ইসলামের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এখন হয়তো আপনারা বলতে পারেন যে শবে বরাত, তারপরে মিরাজ, তারপরে মিলাদ মাহফিল, এগুলো তো সাধারণ মানুষ করে না, আলেমদের মধ্যেই তো করে। কি বলেন? এতে মিলাদের যে কতগুলো গদ আছে, এগুলা কিন্তু সবাই বলতে পারে কি বলেন? সবাই বলতে পারবে? পারে না, সবাই করে না। এগুলো আলেম ওলামা, হাফেজ কারি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, তাদের মাধ্যমে হয়ে থাকে, ঠিক না? তো এখন এটা বুঝতে হবে ভাই, এদের শবে বরাত, শবে মিরাজ, মিলাদ মাহফিল, মিলাদের অনুষ্ঠান, নতুন ঘর তৈরি করলে মিলাদ মাহফিল দ্বারা উদ্বোধন করতে হবে, নতুন দোকান উদ্বোধন করতে হলে মিলাদ মাহফিল করে উদ্বোধন করতে হবে, তা না হলে বরকত হবে না, ঠিক আছে না? তো এই মিলাদ মাহফিল, শবে মেরাজ, শবে বরাত, এগুলো পালন করার ব্যাপারে 4 প্রকার মৌলবি আছে।
কয় প্রকার? ভালো করে জেনে রাখেন। 4 প্রকার মৌলবি আছে। এক প্রকার মৌলবি জানেই না মিলাদ শব্দের অর্থ কী, শবে বরাতের অর্থ কী, শবে মেরাজ অর্থ কী, এলা কখন হয়েছে, কোন হিজরিতে হয়েছে, কোন সময় হয়েছে, মানে কি জানে না, ইতিহাস জানে না, না জানে না বুঝে বাপদাদা 14 পুরুষেরা করে আসছে এইভাবে, এই জন্যে করতে হয়। বুঝেন নাই? করতে হয়, নিয়মকানুন করে হয়ে গেছে আগে থেকে, না করলে সমস্যা। আর এক দল মৌলবি আছে, তারা জানে শবে বরাত কোন সময় কোন হিজরিতে চালু হয়েছে, মিরাজ কখন হয়েছে এবং মিলাদুন্নবী কখন থেকে চালু হয়েছে, এগুলো সম্পর্কে কি মানুষ জানে, কিন্তু জানার পরে বাধা দিতে পারে না। এই কারণে যে বাধা দিতে গেলে চাকরি থাকবে না, ইমামতি থাকবে না, মুয়াজ্জিনগিরি থাকবে না, চাকরি বাঁচাতে গিয়ে এগুলা করতে হয়, চাকরি বাঁচাতে গিয়ে এগুলা করতে হয়। কথা বুঝেন নাই?